নমস্কার বন্ধুরা, অঞ্জলি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে রসগোল্লা বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে। এই যে এখানে আমি কী নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে শুকিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আর এই যে দুধ নিয়েছি আর চিনি আর ঘি। কড়াই বসিয়েছি, কড়াই এবার আমি দুধটা দিয়ে দেব। দুধটা আমি একটু ভালো করে জাল করে নেব। দুধটা জাল দিয়ে নিয়েছি, এবার আমি চালের গুঁড়িটা অল্প অল্প করে দিয়ে দেব। আমি জাল দিয়ে এটা দলা পাকিয়ে নেব। কড়াইয়ের গা থেকে উঠে আসছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার আমি অল্প ঘি দেব। ঘি দিয়ে ভালো করে মেখে নেব। ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এই মিষ্টিটা খুব সহজেই বানানো যায়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বানাবেন। এইভাবে মিষ্টিগুলো আমি সব বানিয়ে নেব। আর ভালো লাগলে কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। এই যে আমি সব বানিয়ে নিয়েছি। এখন আমি চিনিটা কড়াইয়ে দিয়ে দেব। কড়াই বসিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। চিনিটা ভালো করে জাল দিয়ে আমি ফুটিয়ে নেব। চিনির রস তৈরি করে নেব। ফুটে উঠেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। থেতো করা এলাচ দিয়ে দিলাম। আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। হাতে সময় থাকলে 3-4 ঘন্টা মতো রেখে দিতে হবে, ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, স্পঞ্জি হয়েছে।
আপনারাও এভাবে বানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।